মানুষ এখন বলছে যে এইটাকে উচ্ছেদ করা দরকার। বেশি কথা বলতে গেলে এখানে যা সব সমাজ বিরোধীরা আছে আমাদেরকে তারা টার্গেট করে নেয়। যাদব অবশ্যই পরিবর্তন চাইছে। তৃণমূলের বিধায়ক আমাদের এখানে সেইভাবে সেই অর্থে কোনো কাজই করেনি। তার এখানটা একটা স্পেশাল নাম আছে, তাকে গ্যারেজ মলয় বলা হয়। ঠিক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে যাদবপুর বিধানসভার অন্তর্গত 96 নম্বর ওয়ার্ড। বিধায়ক হচ্ছেন দেবব্রত মজুমদার। আর সামনে নির্বাচন, পশ্চিমবঙ্গে 294টা বিধানসভায় যে নির্বাচন হবে, এই যাদবপুর বিধানসভার জন্য কি উন্নয়ন করেছেন বিধায়ক, আমি কথা বলার চেষ্টা করব। নাকি সম্পূর্ণটাই রাজনীতির মায়াজালে আটকে থমকে গেছে উন্নয়ন? আমরা সেইভাবে কোনো উন্নয়নের লক্ষ্য করতে পারি, কিন্তু উন্নয়নের কথা শুনেছি, উন্নয়ন হবে, আমরা প্রতিশ্রুতি শুনেছি, প্রতি বছর প্রতিশ্রুতি শুনি, কিন্তু প্রতিশ্রুতি শুনেই গেছি। ইলেকশন নির্বাচন আসা মানে আমরা ধরে নিয়েছি, সাধারণ মানুষ হিসাবে জানি এর শুধু প্রতিশ্রুতির কথা, আর কোনো কিছু নেই। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরে আজ পর্যন্ত সেইগুলো পূরণ হয়নি। আমাদের এই পুরো যাদবপুর বিধানসভাটা জলের একটি বহুত বড় সমস্যা চলছে। থানা পুলিশগুলো সমস্ত সব তাদের আন্ডারে করে রেখে দিয়েছে। পুলিশের কাছে যাওয়া হচ্ছে, তার কোনো সুরাহা হচ্ছে না, কোনো কেস নিচ্ছে না। আর নারী হচ্ছে মানে একদম ফেলনা হয়ে গেছে। যেই নাই স্কুল গন্ডি পেরিয়ে কলেজ গন্ডিতে যাচ্ছে, সব নেশাখোর হয়ে যাচ্ছে। তাকে তো আমরা দেখিই না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূলের এখানে কিছু ফয়দা হয়েছে, লাভ মানে তাদের লাভ হয়েছে, আমাদের কোনো লাভ হয়নি। না, তৃণমূল বিধায়ককে আর চাই না, কারণ এইখানে মানুষের কোনো ডেভেলপমেন্ট হয়নি। আমরা খুবই সমস্যায় থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, তারপরে যুবসাথী, এগুলো দিয়ে আমাদের ছেলে মেয়েদের এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, চাকরি নেই, কোথাও নেই। সব সময় ওরা চিন্তা করছে, বাচ্চারা চিন্তা করছে যে বাইরে যাই, বাইরে গেলে দুটো পয়সা ইনকাম করতে পারবো, ভবিষ্যতের কাজ করতে পারবো। যাদবপুরের যে একটা কৃষ্টি ছিল, কালচার ছিল, সেই জিনিসটা এই তৃণমূলের আমলে একদম তলানিতে নেমেছে। রাস্তাঘাটের অবস্থা যেমনি আমরা টিকতে পারছি না, মানে যেতে পারছি না, তেমনি হচ্ছে জলের অবস্থা, জলেরও নিম্নমানের জল, সেটাও আসছে। 13 সালে ক্ষমতায় আসার আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জলের সমস্যা মিটবে। আজ 2026 সাল, আজও আমাদের এখানে মানুষেরা সেই জল পায় না। রাস্তা ভালো রাস্তা রেখে সেটাকে খুঁড়ে ঠুরে তারপর বলছে যে রাস্তাটা খারাপ আছে। পয়সা ইনকামের রাস্তা এগুলো, আর কিছুই না। না, ড্রেনেজ কোনো ভালো অবস্থা নেই তো, দেখছেন না, ডেঙ্গু হয়ে মারা যাচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে। বর্ষা আসলেই তো ডেঙ্গু ম্যালেরিয়ার উপদ্রব বাড়ছে। আমরা দরজা বন্ধ করে রেখে দিই। কোথায় ড্রেনেজ ভালো? কোনো পরিষ্কার কোনো কিছু করে না, কর্পোরেশনও কোনো কাজ করে না, ময়লা ফেলে যায় রাস্তাঘাটে। ময়লা আমাদের ছবি তুলে এবার পাঠানো হবে যে রাস্তাঘাটে যে সমস্ত ময়লাগুলো আছে সেগুলো কোনো, তার কর্পোরেশন থেকে কী লাভ? কর্পোরেশনের লোকেরা কি এমনি মাইনে নিচ্ছে? এত বেশি লোক সংখ্যা বাড়ছে, সে অনুযায়ী রাস্তাঘাট অনেকটাই ছোটো মনে হয়, এবং ট্রাফিক ব্যবস্থাটাও সেরকমভাবে নেই। শুধু রাত্রিবেলা হলেই ওই বিভিন্ন সার্জেন্ট বিভিন্ন মোড়ে এই বাইকওয়ালাদের বিভিন্ন জায়গায় ধরছে, ফাইন করছে, কিন্তু ট্রাফিক ব্যাপারটা ঠিক মতন কন্ট্রোল করতে আমি দেখিনি দিনের বেলায়। তো উন্নয়নের এমন জোয়ার একমাত্র এই বিধায়ক, তার পরিবার পেয়েছে এবং তার যে আনুগত্য আছে তারা পেয়েছে। বাকি সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌঁছায়নি, অবনমন পৌঁছেছে। ছেয়ে গেছে, নেশাখোরদের ছেয়ে গেছে। বলছি তো, একটা মা বাবা প্রতিটা সন্তান একটা করে দুটো করে সন্তান, তাদেরকে কত কষ্ট করে ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব বানাবে বলেই তো কলেজে আমাদের পাঠাচ্ছে বা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে উচ্চশিক্ষার জন্যে। আজ কি হচ্ছে, সেখানে গিয়েই দেখছে যে মানে নেশাখোরদের আড্ডা, মদ গাঁজা, এমনকি বাজে নেশা, সেগুলো আমরা জানিও না। সেসব নেশায় মত্ত হয়ে থাকছে, সুসাইড করছে। রিহ্যাবে আপনারা যান, আপনারা রিহ্যাবগুলোতে খোঁজ নিন। আগে এত সালের আগে কতগুলো করে মানুষ আসতো, আর হচ্ছে এখন ড্রেন একদম পুরো কভারেজ হয়ে গেল, বাড়ি পর্যন্ত জল উঠে গেল। একটাবার তারা আসলো না যে আমরা কিভাবে আছি না আছি, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে, কত ক্ষতি হয়েছে, কত লোকের ক্ষতি হয়েছে। বিস্তা পাটি, জামা কাপড়, আলমারির জিনিস সমস্ত ভিজে একাকার হয়ে গেছে, জিনিস কত দরকারি জিনিস নষ্ট হয়ে গেছে। অথচ আমাদের এখানে তারা একবার এসে উকি দিয়ে দেখেনি যে কার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। এখানকার যে প্রাথমিক স্কুলগুলো ছিল সেগুলো স্কুল ছুট এবং শিক্ষক না থাকার দরুন এখন স্কুলে ছাত্র আসছে না। এই স্কুলগুলো এখন রাত্রেবেলায় এই স্কুলের যে কম্পাসগুলো আছে তার আশেপাশে এখানটায় যে ছাত্ররা পড়তো তারাই এখন এখানটায় পাউচ কিনে নেশা করছে, তাদের হাতে চাকরি নেই। আর এখানটায় যাদবপুরের শিক্ষিত যে বেকার যুবকরা আছে তারা এখন গিগ ওয়ার্কার হয়ে গেছে। সব জায়গায় এখানে দেখবেন গিগ ওয়ার্কারের ছড়াছড়ি। এখানটায় যে মাঠগুলো আজকে খেলা হতো, ছোটোবেলায় আমরা খেলতাম, সেই মাঠগুলো বন্ধ হয়ে গেছে, অনেক মাঠ দখল হয়ে। কিছুদিন আগেও এখানে দেখলাম আমরা যাদবপুর হাই স্কুলের অপোজিটে মাঠকে এখানটায় কেন্দ্র করে প্রমোটিং করবে বলে সেখানটায় ঝামেলা। এখানটায় বাইরের থেকে নেশার দ্রব্য আমদানি করে ড্রাগ কার্টেল 23 কোটি টাকার এটা ধরেছে এখান থেকে। এখানটায় মব লিঞ্চ হয়ে যাচ্ছে, তারপরেও এখানটায় বিধায়কের কোনো হুঁশ নেই, পলিটিক্যাল পার্টিদের হুঁশ নেই। ভেতরে যে রাস্তাগুলো, এই আমি আজকেই এখানে 96 নম্বর ওয়ার্ডে এইডবি একটা জায়গায় আমি গেছিলাম একজনের কাছে দেখা করতে। রাস্তা চলতে গিয়ে আমার একটা গর্তের মধ্যে পা পড়ে গেছে।
জনবহুল এলাকা, সেখানে এইভাবে গর্ত হয়ে আছে, কেউ নজর রাখে না। রাস্তাঘাটের অবস্থা খুব একটা যে ভালো সেটা বলবো না, কিন্তু তবুও অন্যান্য জায়গার থেকে তুলনায় আমাদের এই 99-96 নম্বর ওয়ার্ডের ভালো। আপনি 109 নম্বর ওয়ার্ড যাবেন, এই মুহূর্তে যাদবপুর বিধানসভা সবচেয়ে বড় ওয়ার্ড, সবচেয়ে বেশি বুথ এবং সবচেয়ে বেশি জনসংখ্যা ওখানে। আপনি ওইখানে একবার যাবেন, দেখতে পাবেন ওখানকার রাস্তাঘাটের কী অবস্থা। ওরে বাবা, সেই আবর্জনা বলে আবর্জনা, মানে রাস্তার যত ময়লা সব হচ্ছে ওই ট্যাঙ্কির মধ্যে। আমরা কিছু লোক ভাড়া থাকলে বাড়িওয়ালাদের বললে পরে বাড়িওয়ালা পরিষ্কার করলো, নাহলে ওই জলই আমাদের খেতে হয়। দেখুন, যাদবপুরের এখানটায় মানুষ পরিবর্তনের দিকে সাড়া দেবে, তার কারণ মানুষের পেটে এখন ভাতের অভাব, পেটে টান পড়ছে, সংসারে টান পড়ছে, এই তারা ভাতা দিয়ে তাদের সংসার করতে পারছে না। যাদের মানসিকতা নেশা করিয়ে ছেলেদেরকে বসিয়ে রাখবো এবং নেশা করানোর পরে নেতারা যা বলবে সেইগুলোকেই করতে হবে, তো যারা এই বিকৃত মানসিকতা রাখে তারা তো নেশাকেই প্রায়োরিটি দেবে। কারণ যে বিধায়ক আজ পর্যন্ত, আমরা এখানে বহু মানুষকে জিজ্ঞেস করি, আমরা তো ওইখানকার বাসিন্দা, আমাদের চোখে পড়ে না যে বিধায়ক একটা কোনো কাজ করেছে, যেই কাজটাকে নিয়ে আমরা যাদবপুরবাসীরা গর্ব করতে পারি। আমাদের গর্ব কোথায়? একটি ওয়ার্ডে এই তৃণমূলের লোকে দ্বারা নির্মাণ করা একটি ফ্ল্যাট, সেটা আমাদের এই বিধানসভার মধ্যে দিয়ে পড়ে গেল। এই জন্য আমাদের বিধানসভা, যাদবপুর বিধানসভা, সারা পশ্চিমবাংলার মানুষ দেখলো যে যাদবপুর বিধানসভায় একটি ওয়ার্ডের মধ্যে ফ্ল্যাট পড়ে যাচ্ছে, আর সেই ফ্ল্যাটের বাসিন্দারা আজ পর্যন্ত তারা গৃহহীন হয়ে রইল, বাস্তুহারা হয়ে রইল। তাদের কি আগামী দিনের ভবিষ্যৎ কি না কি কেউ জানে না, তারা নিজেরাও জানে না। কথা বলার চেষ্টা করবো এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন। যাদবপুর চাইছে পরিবর্তন। আমাদের এখানে পরিষেবা বলতে বিজয়গড় হসপিটাল আছে, বাগাজে 3 হসপিটাল আছে, পরিষেবা তো কিছু নেই। ওই গেলে পরে ওই একটা ইঞ্জেকশন আর রেফার হচ্ছে বা ভাঙর নালে চিত্তরঞ্জন। সেভাবে যে একটা মানুষ আসলে যে সঙ্গে সঙ্গে চিকিৎসা, সেরকম কোনো কিছুই ব্যবস্থা নেই। বিজয়গড়ে তো নেই, বাগাজিতেও নেই। আর কেন, ওদের তো ভয় ডর নেই কেন? ওরা আজাদ হয়ে ঘুরে বেড়ায়। আমরা ভয়ে মুখ খুলতে পারছি না। কিন্তু তাদের কোনো ব্যাপার না, তারা সব কিছুর মধ্যে দিয়ে ফ্রি। তারা পুকুর ভরাট করছে, পুকুর আটকাচ্ছে, পুকুর নিয়ে নিচ্ছে। ক্লাবে তো এখন বিশাল উন্নতি, কোনো ক্লাব ছোট নেই। কেন, দিদি যা করেছে ক্লাবগুলোকে টাকা দিয়ে একটা গরিব মানুষ রাস্তার মধ্যে পড়ে থাকে, অসুখ হয়, তাদেরকে দেখে না, দেখে হচ্ছে ক্লাবের। কেন, ক্লাবের ছেলেদের যদি উনি হাতে না নেয় তাহলে তো ওনার তো সমস্যা হয়ে যাবে। তাই জন্যে ক্লাবগুলো খুব উন্নত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলো মা সরস্বতী নগ্ন প্রতিচ্ছবি সেখানে এঁকেছেন, তাকে অসম্মান করেছেন, কিন্তু ওখানটায় জাতীয়তাবাদী ছাত্ররা এবার সরস্বতী পুজো তাদের মতো করে দেখিয়ে বামপন্থীদের চ্যালেঞ্জ দিয়েছেন।